আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের তেলের মজুদ তলানিতে, তবু কমছে দাম। এরপর জানিয়ে দিব, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণহানি এড়াতে নারী পাইলটের শেষ লড়াই। তারপর জানিয়ে দিব, দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে। সবশেষে জানিয়ে দিব, ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যুক্তরাষ্ট্রের তেলের মজুদ তলানিতে, তবু কমছে দাম। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কথা থাকলেও বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা। একদিকে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বাজারে তৈরি হয়েছে সতর্ক আশাবাদ। ফলে সরবরাহ সংকুচিত হলেও তেলের দাম নিম্নমুখী রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ এসপিআর থেকে আরো 55 লাখ ব্যারেল তেল ছাড়ার ফলে মোট মজুদ কমে দাঁড়িয়েছে 32,57,00,000 ব্যারেলে। এটি 1983 সালের মে মাসের পর সর্বনিম্ন। ইরান যুদ্ধের পর বৈশ্বিক সরবরাহ ঘাটতি মোকাবেলা এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এসপিআর থেকে মোট 17,20,00,000 ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই মজুদ কমানো হচ্ছে। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণহানি এড়াতে নারী পাইলটের শেষ লড়াই। ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় প্রশিক্ষণ চলাকালে একটি ছোট প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটির নারী পাইলট আহত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই পরিস্থিতিতে লোকালয়ের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় উঠতে থাকা বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পাইলট। শেষ পর্যন্ত জরুরি অবতরণের সময় বিদ্যুতের তারে আটকে বিমানটি সড়কের পাশে ভেঙে পড়ে। সোমবার বিকেলে কাসগঞ্জ জেলার একটি নির্মাণাধীন মহাসড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আহত নারী পাইলটকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আগ্রায় পাঠানো হয়। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। দোহায় মার্কিন প্রতিনিধিরা, তবে সরাসরি বৈঠক হচ্ছে না ইরানের সঙ্গে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও তারা সেখানে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের সরাসরি বৈঠকে বসছেন না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার বর্তমানে দোহায় রয়েছেন। তবে ইরানের সঙ্গে সরাসরি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক এই মুহূর্তে পরিকল্পিত নেই। মার্কিন প্রতিনিধিরা মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুক্তরাষ্ট্র ইরান চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির একটি আপিল আবেদন ফেরত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় সাজা স্থগিতের আবেদন নিষ্পত্তি না করে ইসলামাবাদ হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে এই আপিল দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস এই আপিলের ওপর আপত্তি তুলে তা ফেরত পাঠায়। রেজিস্ট্রার অফিসের উত্থাপিত আপত্তিতে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আইনি প্রতিকার সুপ্রিম কোর্টে নয়, বরং ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে এফসিসি হওয়া উচিত। তবে ইমরান খান ও বুশরা বিবির আইনজীবী সালমান সাফদার এই আপত্তির বিরোধিতা করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, সংবিধানের 185(3) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে এই আপিলটি সম্পূর্ণ গ্রহণযোগ্য। আবেদনে উল্লেখ করা হয়, 1999 সালের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্সের 32A ধারা অনুযায়ী হাইকোর্টের নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এফসিসিতে দ্বিতীয় আপিলের বিধান রয়েছে। তবে জামিন বা সাজা স্থগিতের আবেদনের আদেশের বিরুদ্ধে এফসিসিতে আপিল করার কোনো স্পষ্ট আইনি বাধ্যবাধকতা এনএওতে নেই। ফলে সুনির্দিষ্ট সংবিধিবদ্ধ প্রতিকারের অনুপস্থিতিতে এই আদেশ চ্যালেঞ্জ করার একমাত্র উপযুক্ত ফোরাম হল পাকিস্তানের সুপ্রিম কোর্ট।